হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো করে তোমাদের প্রিপারেশন চলছে। তোমরা জানো আমাদের পরীক্ষা খুবই সামনে। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের আজকে আমি একটি ছোট্ট গল্প স্ট্রং রুটস এর 30টি এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা একটা মক টেস্ট। তোমরা যারা পড়াশোনা করছো ভালো করে এবং যারা ভাবছো যে এইবার তো আমি মানে 100% অ্যাটেম্প করবো, শুধু অ্যাটেম্প করবো তা না, 100% নাম্বার তুলে নিয়ে আসবো, আজকে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে। দেখো প্যাটার্নটা কি হবে। কোশ্চেন আসবে, 4টা অপশন থাকবে, তোমাদের কমেন্টে কারেক্ট অ্যান্সারটা কমেন্ট করতে হবে এবং তোমরা কতগুলি করতে পারছো। যদি তোমাদের 20টাও প্রশ্নের উত্তর ঠিক দিতে পারো এই 30টার মধ্যে, তাহলে তোমাদের প্রিপারেশন ভালো চলছে। যদি তোমরা 25টার উত্তর দিতে পারো, তাহলে তোমাদের খুব ভালো চলছে প্রিপারেশন। আর যদি তোমরা 30টায় 30টা প্রশ্নের উত্তরে একদম কারেক্ট উত্তর দিতে পারো, দেন তোমাদের প্রিপারেশনটা একদম এক্সিলেন্ট আছে। ঠিক আছে, তো চলো শুরু করি। অ্যান্ড আই হোপ তোমরা বেশি কোশ্চেনের রাইট অ্যান্সার দিতে পারবে এবং 100% নাম্বার নিয়ে আসবে তোমরা, আমি জানি। তো কোশ্চেনের প্যাটার্নটা তোমাদের বলে দিলাম। এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা আমি তোমাদের বলে দেবো। তোমাদের সময় দেবো, বেশি সময় দেবো না, আমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, যদি টাইপ করতে বেশি সময় লাগে কোশ্চেনের নাম্বার দিবে, ঠিক আছে, আর রাইট অ্যান্সারটা লিখে দিবে। অর্থাৎ অপশনটা জাস্ট ধরো 1 নাম্বারের উত্তর যদি এ হয়, ধরো এ হয় বা বি হয়, তো 1 A এরকম কমেন্ট করার আছে। ঠিক, চলো এই কোশ্চেনের উত্তরটা দেখি কি হবে। আমি অবশ্য তোমাদের উত্তর বলে দেব এবং সাথে সাথে আমি এক্সপ্লেনও করে দেব। ঠিক আছে, যারা স্ট্রং রুট কবিতাটি সরি, যারা স্ট্রং রুট গল্পটি এখনো পড়োনি, অবশ্যই পড়ে নাও। ঠিক আছে, আর যদি কেউ পড়ে না থাকো, তাহলে আমাদের কোচিং এ ইংলিশের ক্লাস চলছে, ড্রিমল্যান্ড কোচিং, ঝালদা বিশ্ব মোড়ে। তোমরা চাইলে ইংলিশের ক্লাস করতে পারো। ঠিক আছে, খুব সহজ সরল ভাবে আমি ক্লাস করাই, খুব সহজ সরল ভাবে আলোচনা করি, সবকিছু বোঝাই, তোমাদের কোনো কিছু ডাউট থাকবে না, একদম কনসেপ্ট ক্লিয়ার করানো হয় এখানে। তো চলো প্রথমে তোমাদের ক্লাসটা করাই। এখানে কি রকম আমরা করবো উত্তরগুলি, তারপরে তোমাদের সাথে গল্প করব, আর ক্লাসের মাঝে মাঝে তো গল্পও হবে। হ্যাঁ, দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, স্ট্রং রুট ইজ অ্যান এক্সার্ট ফ্রম হুইচ বুক। আচ্ছা, এর মানে হচ্ছে যে স্ট্রং রুট গল্পটি আছে, এটা কোন বইয়ের অংশ বা কোন বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এক্সার্ট মানে ঠিক কোন বই থেকে নেওয়া হয়েছে, বাই এপিজে আব্দুল কালাম, মানে এপিজে আব্দুল কালামের কোন বই থেকে স্ট্রং রুট গল্পটি নেওয়া হয়েছে বা বার করা হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া 2020 উইংস অফ ফায়ার ইগনাইটেড মাইন্ডস মা জার্নি, কোনটা হবে উত্তর? বলো কমেন্টে জলদি। কি হবে? উইংস অফ ফায়ার। ঠিক আছে, আচ্ছা, এপিজে আব্দুল কালামের সম্পর্কে বলে দিই। ইনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন আর একজন ফেমাস বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এই দেখো তোমাদের স্ট্রং রুট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল। ঠিক আছে, মানে স্ট্রং রুট যেটা আছে সেটা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, উইংস অফ ফায়ারের একটা অংশ। ঠিক আছে, একটা অংশ। চলো, হোয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন, এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বলো তোমরা উত্তর করো, উত্তর করো। চেন্নাই, মাদুরাই, রামেশ্বরম, কোয়েম্বাটোর। উত্তর কি হবে? রামেশ্বরম। ঠিক আছে, আচ্ছা, আগে এটা তামিলনাড়ুতে আছে রামেশ্বরম। হ্যাঁ, তামিলনাড়ু, আগে তামিলনাড়ুটা মাদ্রাস স্টেটের মধ্যে ছিল। ঠিক, চলো এ দেখো রামেশ্বরম উত্তর। কালাম ওয়াজ বর্ন ইন দা আইল্যান্ড টাউন রামেশ্বরম। ঠিক আছে, দ্বীপ শহর রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন, যেটা পূর্বে মাদ্রাস স্টেটে ছিল। নেক্সট কোশ্চেন, কালাম ওয়াজ বর্ন ইনটু এ
কালাম জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ কোথায়? একটা ওয়েলদি তেলুগু ফ্যামিলিতে, মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে, পুর বেঙ্গলি ফ্যামিলিতে, নাকি রয়্যাল মুসলিম ফ্যামিলিতে? বলো কোনটা হবে? এ বি সি ডি ই কোনটা হবে? জলদি জলদি জলদি। ইয়েস, কি মিডল ক্লাস তামিল ফ্যামিলি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে। এই পড়াটার মধ্যে উল্লেখ আছে যে কালাম জন্মগ্রহণ করেছিলেন মিডল ক্লাস তামিল পরিবারে, কোথায়? রামেশ্বরমে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস ফাদার? কালামের বাবার নাম কি ছিল? জয়নালউদ্দিন, শামসুদ্দিন, আহমদ জালালউদ্দিন, বক্সি লক্ষ্মণ শাস্ত্রী। যারা পড়েছে ওরা উড়িয়ে দেবে, তাই কি? যারা পড়েনি ওরা ভাবে কোনটা হবে রে বাবা। ইস, আর আমি যাদের পড়িয়েছি ওরা তো ছক্কা। ঠিক আছে, আমি তাদের কাছে আশা করছি যে ওরা 30-এ 30 তুলবে। কি হবে? অপশন এ কারেক্ট আনসার, জয়নালউদ্দিন। ঠিক আছে, এই যে এপিজে আব্দুল কালাম আছে তো, এ পি জে আব্দুল কালাম, সাউথ ইন্ডিয়ায় না বাবার নাম ক্যারি করা হয়। ঠিক আছে, ধামাল ফিল্মটা মনে আছে তো? কে কে ধামাল ফিল্মের ডায়লগটা জানো? হ্যাঁ, বলবে আমাকে। এই যে এপিজে আব্দুল কালাম আছে, তো আবুল ফকির জয়নালউদ্দিন আব্দুল কালাম, এই যে জয়নালউদ্দিন দেখতে পাচ্ছ, এটা ওর বাবার নাম, হ্যাঁ, জয়নালউদ্দিন। ওকে, দেখো কালাম ফাদার ওয়াজ জয়নালউদ্দিন, ওর বাবার নাম জয়নালউদ্দিন ছিল। এ ম্যান অফ সিম্পল হ্যাবিটস, একটা সাধারণ অভ্যাসের মানুষ। ইননেট উইজডম এন্ড জেনারোসিটি। ঠিক আছে, আবার দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার? কালামের মায়ের নাম কি ছিল? বলো স্যার, কালামের মায়ের নাম কি ছিল? জোহরা, আসিয়াম্মা, ফাতিমা, আমিনা? কমেন্ট করো। এই যারা করেছো, আসিয়াম্মা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আসিয়াম্মা। ঠিক আছে, দেখো কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা, আসিয়াম্মা ছিল, হ্যাঁ। রিমেম্বার্ড ফর হার কাইন্ডনেস এন্ড জেনারোসিটি। দেখো কালামস ফাদার হ্যাড, কালামের বাবার ছিল, কি ছিল কালামের বাবার? মাচ ওয়েলথ বাট লিটল এডুকেশন, অনেক সম্পত্তি কিন্তু অল্প শিক্ষা। মাচ ফর্মাল এডুকেশন, নেদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এ ইউনিভার্সিটি ডিগ্রি। কি ছিল? কে কে বলতে পারবে কমেন্টে? জলদি জলদি জলদি, বি ফাস্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাঁ, নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। ওকে, এই দেখো দেওয়া আছে এখানে, নেদার মাচ formal education nor much wealth. Jainuddin had neither much formal education nor much wealth, yet he possessed great innate wisdom. 7 number question, what quality did Kalam's father possess? কালামের বাবার, ঠিক আছে, কি কোয়ালিটি পজেস করেছিলেন, মানে কি কোয়ালিটি ছিল ওর মধ্যে, ওটা বলছে। পলিটিক্যাল পাওয়ার এন্ড ওয়েলথ ছিল কি? এটা হবে অপশন বি, ইনেট উইজডম এন্ড জেনারোসিটি অফ স্পিরিট, একাডেমিক ব্রিলিয়েন্স অনলি, স্ট্রিক্টনেস এন্ড অ্যাম্বিশন? কোনটা হবে? বলো। অপশন কোশ্চেন 7 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, ইননেট উইজডম এন্ড গ্রেট জেনারোসিটি। দেখো তোমাদের উত্তর এখানে দেওয়া আছে। The narrator especially praises his father great innate wisdom and true generosity of spirit. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 8 নাম্বার কোয়েশ্চেন, ক্লামস প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ? ক্লামের ক্লামের পিতামাতা ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ, ঠিক আছে, জানা হতো তাদেরকে বিশেষভাবে। কেমন ভাবে জানা? ওরা বিখ্যাত ছিল, পরিচিত ছিল। কেমন ভাবে পরিচিত ছিল? অ্যান আইডিয়াল কাপল, ওয়েলদি ল্যান্ডলর্ডস, পলিটিক্যাল লিডার্স, স্কুল টিচার্স? বলো। কে বলতে পারবে সঠিক উত্তরটা? সঠিক উত্তর হবে কি
বলো বলো। এ অ্যান আইডিয়াল কাপল, ঠিক আছে, অ্যান আইডিয়াল কাপল। ওয়েলথি ল্যান্ডলর্ডস অপশনে আছে, পলিটিক্যাল লিডার, স্কুল টিচার, ঠিক আছে। সঠিক উত্তর অ্যান আইডিয়াল কাপল, ঠিক আছে, একজন আদর্শ দম্পতি হিসাবে তারা পরিচিত ছিল। দেখো, অ্যান আইডিয়াল কাপল, despite differences in appearance, Kalam says his parents were widely regarded as an ideal couple. ওকে, চলো আগে দিকে যাই। কালামস ancestral house was built in, কালামের পৈতৃক যে বাড়িটি ছিল সেটা বিল্ড করা হয়েছিল, ঠিক আছে, বানানো হয়েছিল early 18th century, middle of the 19th century, early 20th century, late 17th century, 18 শতকের শুরুতে, 19 শতকের মধ্যকালে, 20 শতকের শুরুতে, নাকি 17, অর্থাৎ হ্যাঁ 17 শতকের শেষের দিকে, শেষ ভাগে। এটাকে আমরা অষ্টাদশ শতক বলি বাংলায়। এটাকে আচ্ছা আচ্ছা, এটা উত্তর হবে না। অষ্টাদশ শতক আমি বলেছি বলে ভাবো না তোমরা যে এটা উত্তর হবে। না, এটা উত্তর হবে না। সেটা তাহলে কোনটা উত্তর হবে? মিডল অফ দ্য 19th সেঞ্চুরি উত্তর হবে, ঠিক আছে, মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। এই দেখো, মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, a large পাক্কা ancestral house on Mock Street was built in the middle of the 19th century. ওকে, চলো আগে দিকে যাই। হোয়ার ওয়াজ কালামস ancestral house situated, কালামের পৈতৃক বাড়িটি কোথায় ছিল? ঠিক আছে, টেম্পল রোড, বিচ রোড, মক্স স্ট্রিট, নাকি মার্কেট স্ট্রিট, কোনটা ছিল? কালামের পৈতৃক বাড়িটি ছিল মসজিদ পাড়ায়, ঠিক আছে, মক্স স্ট্রিট। ওকে, দেখো মসজিদ পাড়া, মক্স স্ট্রিট। The family lived in a pakka house on Mox Street in Rameswaram. Kalam's father avoided, কালামসের বাবা এড়িয়ে চলতেন কি? কি অ্যাভয়েড করতেন, কি এড়িয়ে চলতেন? অল নেসেসিটি, সকল প্রয়োজনীয়, যা কিছু প্রয়োজন আছে সব এড়িয়ে চলতেন। এটা হতে পারে? কোনো মানুষ কি সকল প্রয়োজনীয় এড়িয়ে যেতে পারবে? অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, সকল অপ্রয়োজনীয় আরাম এবং সুখ স্বাচ্ছন্দ্য। রিলিজিয়াস প্র্যাকটিসেস, ধার্মিক, ঠিক আছে, প্র্যাকটিস, হেল্পিং নেবার্স, প্রতিবেশীদের সাহায্য করাটা। কোনটা 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 বলো 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 জলদি। স্যার কোনটা হবে বলবো? হ্যাঁ বলো, কোনটা হবে উত্তর? উত্তর হবে yes, option B is the correct answer, ঠিক আছে, all in essential comforts and luxuries। দেখো, all in essential comforts and luxury। Jalaluddin avoided inessential comforts and luxuries while providing necessities such as food, medicine, and clothing. Okay, আগে দিকে। How did Kalam describe his childhood? কালাম তার চাইল্ডহুডটাকে কেমন ভাবে ডেসক্রাইব করেছেন? ইনসিকিউর অ্যান্ড লনলি, সিকিউর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, luxurious and extravagant, strictly disciplined but unhappy। কেমন কেমন কে বলতে পারবে? কমেন্টে জলদি করে বলো 12 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে? স্যার বলবো কি হবে? বলো বলো বলো। সিকিউর অ্যান্ড সিকিউর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরে ইনসিকিউর অ্যান্ড লনলি তো হবে না, লনলি ফিল করতেছিল এপিজে আব্দুল কালাম ছোট সময়, সিকিউর ছিল। হ্যাঁ অবশ্যই তার ফাদার, austere father always avoided luxuries and inessential things, okay, but not essential things like food, medicine. He always provided that all things to his kids and family member, okay, প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় তার পরিবারের সদস্যদের দিত, এমন না যে দিত না। ওকে, সিকিউর, সেই জন্য বাল্যকালে তাদের সিকিউর ফিল হতে ছিল, স্পেশালি এপিজে আব্দুল কালামের সিকিউর ম্যাটেরিয়ালি হোক, ঠিক আছে, এবং ইমোশনালি। দেখো অপশন
Correct. Kalam says his childhood was very secure, both materially and emotionally. Next question 13 number, who was a high priest of Rameswaram temple? দেখো আমি ক্লাসে এটা বারবার বলেছি তোমাদের, ঠিক আছে, এটা স্পেশাল ধ্যান দেবে, এটা এমসিকিউ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মোস্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি, ভি 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 আইপি, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? শামসুদ্দিন, আহমদ, জালালউদ্দিন, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, জাইনালউদ্দিন। কে ছিল, কে ছিল, কে ছিল, বলো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। দেখো, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ কালাম ফাদার্স। যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিল, সে কালামের বাবার একজন কাছের বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল, ঠিক আছে। ওকে, তারা অনেক সময় আধ্যাত্মিক ব্যাপারে ডিসকাশন করতো, দেয়ার ইন দেয়ার ট্র্যাডিশনাল, এটা ঠিক আছে, পারম্পরিক পোশাকেই তারা আধ্যাত্মিক বিষয়ে অনেক কিছু আলোচনা করত। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ, এই দেখো, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী একজন ক্লোজ ফ্রেন্ড ছিলেন, কার 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 বলো। এর 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 কালামের, কালামের বাবার, কালামের টিচার্স, কালামের ব্রাদার কার ছিল? এমাত্র তো বললাম, বলো রে বাবা, কে বলতে পারবি তোরা? আরে আয়, উত্তর দিয়ে যায় বাবুরা। স্যার, এটার উত্তর হবে কালামস ফাদার। চলো, যারা কালাম ফাদার করেছো, হ্যাঁ, কালামের বাবা, তারা একদম ঠিক উত্তর দিয়েছো। আগে দিকে যাই, কালামস ফাদার। The text presents the friendship between the temple's high priest and Jalaluddin as an example of religious harmony. ঠিক আছে? Next question, 15 number question. What did Kalam vividly remember about his father and Lakshmana Shastri? ঠিক আছে? এখানে পক্ষীটা লেখা হয়নি, কোনো ব্যাপার নেই। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, লক্ষ্মণ শাস্ত্রী করলে কোনো ব্যাপার না, তোমরা বুঝে যাবে যে কি 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 ভিভিডলি কি রিমেম্বার করছে। দে ট্রেড টুগেদার, তারা একসাথে ব্যবসা করতো নাকি? দে ট্রেডেড, সরি, এটা ট্রেড নয়, এটা ট্রেডেড আছে, হ্যাঁ। দে ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। যারা আমার আগের কোশ্চেনের যে আলোচনা করলাম, কোশ্চেনটার উত্তরটা ধ্যান দিয়ে শুনেছো, তারা এটার উত্তর করতে পারবে। যারা ধ্যান দাওনি ওরা করতে পারবে না। দে ট্রাভেল অ্যাব্রড, দে টট অ্যাট দ্য সেম স্কুল। তারা কি একইটা স্কুলে শেখাতে ছিল নাকি? স্যার, কোনটা হবে বলবো? বলো। অপশন বি, দে ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার্স। অ্যাটায়ার মানে পরিধান, হ্যাঁ। দেখো, দে ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ট্র্যাডিশনাল মানে পারম্পরিক। One of Kalam's vivid childhood memory of the two men, each in traditional attire discussing spiritual matter. Okay, চলো 16 number question দেখো, what did Kalam ask his father when he was old enough to ask question? What did Kalam ask? Kalam কি জিজ্ঞেস করেছিল তার বাবাকে যখন, when মানে যখন, he was old enough, যখন সে যথেষ্ট বড় হলো, হ্যাঁ, টু আস্ক কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। যখন সে বড় হলো, কোশ্চেন জিজ্ঞাসা করার যোগ্য হলো, তখন তার বাবাকে সে কি জিজ্ঞেস করেছিল, মানে তার বাবার কাছ থেকে কি জানতে চেয়েছিল? দ্য মিনিং অফ ওয়েলথ নাকি, দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, দ্য ভ্যালু অফ ফর্মাল এডুকেশন, দ্য সিক্রেট অফ সাকসেস। কি হবে উত্তর, কে বলবে? চলো, যে উত্তর বলতে পারবে এটা, তাকে একটা ডেয়ারি মিল্ক চকলেট খাওয়াবো, বলো কমেন্টে ডেয়ারি মিল্ক। কি হবে? দ্য রেলিভেন্স অফ দ্য প্রেয়ার। ঠিক, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য রেলিভেন্স অফ দ্য প্রেয়ার। Kalam asked his father about the relevance or significance of the prayer.
নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু জাইনালউদ্দিন প্রেয়ার মেক্স পসিবল। জাইনালউদ্দিনের মতে বা হিসাবে প্রেয়ার কি পসিবল করে তোলে? ম্যাটেরিয়াল prosperity, a communion of spirit between people, escape from all work, control over other people। কোনটা প্রেয়ার কি করে পসিবল? কে বলতে পারবে? বাবুরা বলো বলো বলো, যত স্টুডেন্ট ছেলে মেয়ে যাই দেখছো ভিডিওটা, একদম নির্ভীক হয়ে উত্তর দাও। স্যার, এটার উত্তর হবে অপশন বি, এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল। ওকে, এই দেখো, he explained that prayer transcends divisions and makes possible a communion of the spirit among the people. In prayer one transcends one's, হ্যাঁ, এই প্রেয়ার যে করা হয়, প্রেয়ারে একজনকে ট্রান্সেন্ড করে দেয়, ঠিক আছে। ওয়ান্স কি বডি, মানে আমাদের বডিটাকে ধরো ট্রান্সফার করে দেয় এরকম, ঠিক আছে। বলি না আমি হালকা মেহসুস করছি ভাই, হালকা, দারুণ লাগছে, ঠিক আছে। তো ট্রান্সেন্ড কি করে প্রেয়ারে? আমাদের যখন আমরা ধ্যানে বসি তখন আমরা আমাদের শরীরের উপর বেশি ধ্যান থাকি, আমরা আধ্যাত্মিক জিনিসে বেশি ধ্যান দিই, বলো কোনটা হবে? Transcend his body, education, wealth, social status only. Body. Transcend body. Body A is the correct answer. Body. According to Kalam's father, in prayer one transcends the body and become the part of the cosmos. ঠিক আছে? According to Kalam's father, every human being is, কালামের বাবার মতে প্রত্যেক মানুষই কি কমপ্লিটলি আইসোলেটেড, ঠিক আছে, কমপ্লিটলি আইসোলেটেড আছে কি a specific elements within the whole of the manifest divine being, controlled only by faith superior to nature। কে করতে পারবে? চলো একটা কিটক্যাট চকলেট খাওয়াবো যে উত্তর দিতে পারবে। আসো মাই চ্যাম্পিয়ন্স, অ্যাক্টিভলি তোমরা লাভ কমেন্ট করো। কে কে কমেন্ট করছে রে বাবা, কে করছে কি নাই? হ্যাঁ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, a specific element within the whole of the manifest divine being। এই দেখো, উত্তর তোমাদের এখানে দেওয়া আছে। জাইনালউদ্দিন teaches that each person is a specific element within the whole of the manifest divine being। ওকে, ওকে স্যার, ওকে। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, what should one try to understand when troubles come। যখন সমস্যা যখন সমস্যা আসে তখন একজনের কি করা উচিত, কি চেষ্টা করা উচিত, ঠিক আছে। হাউ টু অ্যাভয়েড এভরিওয়ান, সবাইকে কিভাবে এড়িয়ে যাবে। দ্য রেলিভেন্স অফ দ্য সাফারিং, হাউ টু বিকাম ওয়েলদি, হাউ টু ব্লেম ডেস্টিনি, ঠিক আছে। ডেস্টিনিকে ব্লেম করি না, আমরা করি না অনেক সময়, আমাদের সমস্যা আসে তখন বলি এগুলা সব ভগবানের জন্য হচ্ছে, বা আমরা অন্য কাউকে দোষ দিয়ে দিই, ভাই ওর জন্য এরকম হচ্ছে, ঠিক। তো আমরা কি করব, এটার উত্তর কি হবে? হ্যাঁ, একজনের কি করা উচিত? আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্যে। হোয়াট শুড ওয়ান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়েন ট্রাভেল কামস। স্যার উত্তর কি হবে বলে দেন না, উত্তরটা বলে দিন। দ্য রেলিভেন্স অফ ওয়ান সাফারিং, কারেক্ট অ্যান্সার, দ্য রেলিভেন্স অফ ওয়ান সাফারিং। ওকে, Kalam's father advises that when troubles come, one should understand the relevance and meaning of the suffering। এ ভাই দেখো, তোমার যদি কোনো সমস্যা আছে তো তুমি সমস্যাটায় কেন ভুগছো সেটা তো বোঝার চেষ্টা করবে। ধরো এটা তুমি, ঠিক আছে, হঠাৎ করে হোঁচট খায় তুমি পড়ে গেলে, তো তুমি কি করবে? হে ভগবান, কেন রাস্তায় পাথরটা রেখেছিস, এরকম বলবে? কি করবে? দেখে নিয়ে রাস্তা চলো, ঠিক আছে, সবচেয়ে বেস্ট। তো তোমাকে তোমার প্রবলেমটা বুঝতে হবে অ্যান্ড তারপর সেরকম ভাবে অ্যাক্ট করতে হবে। যদি তুমি বুঝে যাও ভাই এই প্রবলেমের জন্য এই কারণে আমার এই প্রবলেমটা হলো, তাহলে পরের বার থেকে তুমি কি করবে, সেটাকে অ্যাভয়েড করে চলবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাভয়েড করার চিহ্ন এটা দেওয়া উচিত ছিল। কোনো ব্যাপার না স্যার, চলে। নেক্সট কোশ্চেন দেখো তোমরা,
অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর হোয়াট? হ্যাঁ, অ্যাডভার্সিটি যদি কারো কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, সেটা কি নিয়ে আসে? অপরচুনিটি, সুযোগ নিয়ে আসে। হ্যাঁ, কিসের সুযোগ নিয়ে আসে? রিভেঞ্জ, বদলা নেওয়ার, প্রতিশোধ লেঙ্গে। ওই যে রাস্তায় তুমি পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলে, তাহলে তুমি কি করবে? পাথরটাকে লাথি মেরে যাবে নাকি? আমরা ছোট সময় করতাম তো, কোথাও যদি কোনো বাচ্চা পড়ে যেত, আমরা পাথর বা জমিটাকে লাথ মারতাম, এই দেখ দেখ, বাচ্চাকে কান্নাটা আটকানোর জন্য। কিন্তু কি বড় হওয়ার পর আমরা সেরকম করবো নাকি? রিভেঞ্জ নেব, বদলা বদলা বদলা, রিভেঞ্জ। ইন্ট্রোস্পেকশন, এসকেপ, ম্যাটেরিয়াল গেইন। কি করব? ইন্ট্রোস্পেকশন করব, ঠিক আছে? নিজের অন্তরে আমরা যাচাই করে দেখবো, ঠিক আছে? আমরা নিজের মধ্যে ঝেঁকে দেখবো, ঠিক আছে? আমরা নিজের মধ্যে দেখবো, ভাই আমি কি ভুল করেছি যে কারণে এটা হলো। দেখো, তোমরা যদি কেউ পড়াশোনা না করো, হ্যাঁ, থার্ড সেমিস্টারে 50% নাম্বার পালে, তাহলে তোমরাই ইন্ট্রোস্পেকশন করবে, ভাই মাত্র 50% কেন পেয়েছি? আমি তো 100% টার্গেট নিয়েছিলাম। 100% কি করে পাবে? পড়তে হবে ভাই, না পড়ে হবে না, ঠিক আছে? যদি মনে মনে ভাবো 100% নাম্বার চাই, 100%, পড়াশোনা করতে কষ্ট লাগে, চোখ দিক থেকে রক্ত ঝরে, পড়তে হবে, কিন্তু 100% এর স্বপ্ন দেখো, 100% এর স্বপ্ন পূর্ণ হয় ভাই, ঠিক আছে? কি করলে হয় স্যার? ব্যাস একইটা উপায়, পড়ো এবং এরকম কোশ্চেন অ্যাটেম্প্ট করো, ঠিক আছে? শুনো শুনো শুনো, বারবার শুনো, দেখবি তোমার এগুলো তোমাদের হাওয়া হয়ে যাবে। এমসিকিউ কোশ্চেনের ব্যাপার তো হাওয়া, ঠিক আছে? দেখো, introspection, হ্যাঁ, a central teaching in this passage is that adversity creates opportunity for introspection or self examination. ওকে, আমরা নিজেকে তো দেখতে পারি ভাই, নিজেকে নিজের অন্তরে আমরা ভালো করে দেখতে পারি, আমি কি ভুল করেছিলাম যে আমার এরকম সমস্যা হলো। তো একটা সুযোগও এনে দিই যে আমরা নিজেকে দেখতে পাই যে এই ভুলের কারণে আমার এই সমস্যাটা হয়েছে, অতএব আমি এই ভুলটা আর করব নাই। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডু পিপল ন্যাচারালি লুক ফর কোম্পানি? কোম্পানি মানে সঙ্গী, হ্যাঁ, সঙ্গত। আমরা কোম্পানি চাই তো, আমরা যখন একা থাকি তখন আমরা চাই আমাদের কেউ কোম্পানি দিক, নাকি? আমাদের কেউ সঙ্গ দিক। তো এই সঙ্গ দেওয়া বা সঙ্গত হওয়া কথা বলা হচ্ছে। হোয়াই ডু পিপল ন্যাচারালি লুক ফর, কেন লোক আপনি এটা খুঁজে, যখন বিপদে থাকে না, তখন সবাই ভাবে যে ভাই এই সময় আমার পাশে কেউ থাক, কেউ দাঁড়াক, নাকি? কোন সময়, হোয়াই, কেন কেন এরকম চাই? বললাম কোন সময়, যখন বিপদে থাকে, আপদে থাকে, হ্যাঁ, যখন বিভিন্ন রকম অসুবিধা থাকে তখন চাই। কেন চাই? when they feel lonely, হ্যাঁ, আচ্ছা, why do people naturally look for company? কেন এরকম চাইছে? when they feel lonely, when they become rich, when they travel, when they pray. কখন? বললাম তোমাদের, যখন একা একাকিত্ব ফিল করে, একা একা ফিল করে, ঠিক আছে? সে তখন। দেখো, when they feel lonely, Jalaluddin explained that when people find themselves alone, they naturally begin looking for company. Okay. 23 number question, when people reach an impasse, sorry, impasse no, এটা impasse. When people reach an impasse, they look for, হ্যাঁ, তারা কি খোঁজে, কি চায় তারা? Someone to blame, someone to show them the way out, more wealth, a new profession. কি চাইবে? Someone to show them way out. অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যারা করেছো তারা ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা লাইক করো, তোমাদের এটা কর্তব্য ভিডিও লাইক করা। Someone to show them the way out. Okay, at an impasse, the seek a helper. People seek a helper or guide who can show them a way out. For distressed people who came to him, Jainuddin considered himself কেমন? a prophet, a go between, a doctor, a judge. আচ্ছা, লোকেরা যখন লোক
অসুবিধায় থাকে, প্রবলেমে থাকে, ঠিক আছে, আর লোক তার কাছে আসে, কার কাছে? এপিজে আব্দুল কালামের বাবার কাছে। তখন সে নিজেকে কেমন দেখায়, সে নিজেকে কি ভাবে, প্রফিট ভাবে নাকি গো বিটুইন? গো বিটুইন মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে রোগী, এটা হচ্ছে ঈশ্বর, এর মধ্যেকার মিডিয়েটর তাকে বলা হয় গো বিটুইন। নাকি নিজেকে ডাক্তার মনে করে, নাকি জজ মনে করে? তো কি মনে করে? মিডিয়েটর, ঠিক আছে। এই প্রবলেম যার আছে, তার কিছু মনের কথা যে থাকে না, ও গিয়ে কাকে বলে? অঝা চোখা আমরা বলি, হ্যাঁ, ওদেরকে বলে আমার এরকম হয়ে গেছে, ডান পুত্র খেয়ে গেছে আমাকে। তখন আমরা মনে করি যে ও একটা আছে, যে ঈশ্বরের কাছে আমার কথাটাই করে দেবে। আমরা পূজারি করি না, পূজারি দিয়ে পূজা করাই, তো আমরা ডাইরেক্ট করি না, পূজারি দিয়ে করাই, মানে পূজারি হচ্ছে মিডিয়েটর, ও কথাটা ঈশ্বরের কাছে পৌঁছে। যাই হোক, হ্যাঁ, এরকমই জালালউদ্দিনের বাবা কি ছিল? এ গো বিটুইন। ওকে, তার কাছে যায়, উম, যারা তাদের কাছে সে নিজেকে এরকম কনসিডার করছিল, ঠিক আছে, এটাকে কেউ নেগেটিভ ওয়েতে লাও না। হ্যাঁ, লোকেরা যায়, ভাবে যে ওর কাছে গেলে আমাদের সমস্যার সমাধান হয়, ধন্যবাদ জানাতে যেতেছিল, ঠিক আছে। ঘটনাটা কি হয়, যখন নামাজ পড়ে এপিজে আব্দুল কালামের বাবা মসজিদ থেকে বার হতেন, তখন বাটি ভর্তি জল নিয়ে লোকেরা সেখানে থাকতো। সেই বাটির জলে আঙ্গুলের টিপ ডুবিয়ে সে কিছু মন্ত্র বা নামাজ, কিছু মন্ত্র উচ্চারণ করতো, এবং সেই জলটা ইনভ্যালিডদের জন্য, মানে রোগীদের জন্য ঘরে নিয়ে যাওয়া হতো, এবং রোগীরা ঠিক হলে সেই ওরা ধন্যবাদ দেওয়ার জন্য এপিজে আব্দুল কালামের বাড়িতে আসতো। হ্যাঁ, এবং ধন্যবাদ দিত। তো এপিজে আব্দুল কালাম কি বলতো সবসময়? হ্যাঁ, ধন্যবাদ দিতে মার্সিফুল আল্লাহকে। হ্যাঁ, তো সে নিজেকে একটা মিডিয়েটর মনে করতো, গো বিটুইন। ওকে, এ গো বিটুইন। He described himself as a go-between in their efforts to propitiate demonic forces through prayers and offerings. Okay, বা offerings. স্যার, এটার উত্তর বলে দেন। What did Jainuddin say about the fear-ridden approach to destiny? What did Jainuddin say about the fear-ridden approach to destiny? বলো উত্তর কি হবে? It should be followed. It is, দেখো, কেউ ভয় অসুবিধায় যখন আছে, হ্যাঁ, তো কি সাজেস্ট করা যায় সেখানে? ধরো আমার কাছে একজন লোক এসেছে, ওকে ভূতে ধরেছে, লিস্ট ও মনে করছে আমাকে ভূতে ধরেছে। হ্যাঁ, তো ভাই ভূতে ধরেছে, আমার কাছে এসেছে, তো আমাকে তাকে কি অ্যাডভাইস দেওয়া উচিত? প্রথমে আমাকে বলো। বা কোনো একটা তখন আমি কি করব? ওর ভয়টা দূর করার জন্য ওকে আমি ঝাড়ফুঁক করে দেবো। কিন্তু একটা যদি শিক্ষিত ছেলে এসে আমাকে বলে, স্যার ভূত আছে বলুন তো, কি আমি আপনার রকম ঝাড়ফুঁক করতে শিখবো, তান্ত্রিক বিদ্যা শিখবো? আমি আমি কি বলবো? নো, নো, শিখতে হবে না, ঠিক আছে। তো জাইনাল কি করতো? ইট শুড বি ফলোড, এটা অনুসরণ করা উচিত। ইট ইজ দ্য অনলি ট্রুথ, এটা হচ্ছে একমাত্র সত্য। ইট ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ and should never be followed. It guarantees success, এটা সফলতা দিবে। কোনটা হবে উত্তর? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইট ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। আমি তোমাদের কি বলবো এখানে? তন্ত্রবিদ্যা শিখতে বলবো না, মানে এটা সঠিক অ্যাপ্রোচও নয়। and should never be followed, এবং কখনোই এটা অনুসরণ করা উচিত নয়। দেখো, অ্যান্সার এখানে তোমাদের দেওয়া আছে। আরে লাইনটা পর্যন্ত সোজা হচ্ছে না আমার, দেখো। ওকে, he rejected a fear-ridden visions of destiny and urged people to seek the enemy of fulfillment within themselves. 26 number question. What at what time did Kalam's father start his day? কোন সময় তার বাবা তার দিন শুরু করতেন? কে কে বলতে পারবে এটা? চলো, এটা তোমাদের 20 টাকার ডেইরি মিল্ক চকলেট খাওয়াবো, আই প্রমিস, যদি তোমরা উত্তর সঠিক করতে পারো। তো অনলাইনে কমেন্টে ডেইরি মিল্ক চকলেট খাওয়াবো তোমাদের। কমেন্ট করো কে কে করতে পারছো দেখি। at what time
ভরে 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 ভরের আগে 3 am 4 am 5 am 6 am কে কে কমেন্ট করেছে অপশন বি 4 am তাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে 4 am Kalams remember his father starting his day at 4 am with namaz before dawn ঠিক আছে after the namaz where did Kalam's father walk নামাজের পর কালামের বাবা কোথায় যেতেন হেঁটে নিয়ে যেতেন তো কোথায় টু দ্য টেম্পল মন্দিরে টু দ্য মার্কেট বাজারে টু এ কোকোনাট গ্রোভ টু এ সিশোর সমুদ্রের তীরে কোনটা হবে চলো এটা কে কে উত্তর দিতে পারছো দেখি ছক্কা উড়িয়ে দেবে আমার স্টুডেন্টরা ছক্কা উড়িয়ে দেবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ গ্রোভ মানে হয় গার্ডেন মানে বাগান আর গ্রোভ মানে বাগান ছোট বাগানকে গ্রোভ বলা হয় কোকোনেট টু এ কোকোনেট গ্রোভ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টু এ কোকোনেট গ্রোভ আফটার প্রেয়ার জৈনালউদ্দিন ওয়াক টু এ স্মল কোকোনেট গ্রোভ ওন্ড বাই দ্য ফ্যামিলি ঠিক আছে তাদের নিজেদের ছিল এই বাগানটা approximately how far was the coconut grove from their home হ্যাঁ বলো কত দূর ছিল তাদের বাড়ি থেকে 1 মাইল 2 মাইল 4 মাইল 10 মাইল কি হবে বলো কারেক্ট উত্তর কে দিতে পারবে চলো বলো 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 সহজ কোশ্চেন আরে 4 মাইল ঠিক আছে স্লাইডতে পার হয়ে গেল 4 মাইল হ্যাঁ দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট 4 মাইলস ফ্রম দ্য ফ্যামিলি হোম ঠিক আছে তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল হোয়াট ডিড কালামস ফাদার ব্রিং ব্যাক ফ্রম দ্য কোকোনাট গ্রোভ হোয়াট ডিড কালামস ফাদার ব্রিং ব্যাক কালামের বাবা কি নিয়ে আসছেন নারকেলের বাগান থেকে ডেফিনেটলি নারকেল নিয়ে আসবে কিন্তু এ বাস্কেট অফ ম্যাঙ্গো হবে কি অ্যাবাউট এ ডজন কোকোনাট ফায়ারউড রাইস কে সঠিক উত্তর দিতে পারবে এটা দেখি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ অ্যাবাউট এ ডজন কোকোনাট হে রিটার্ন ক্যারিং অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার অ্যান্ড থ্রোন ওভার হিজ শোল্ডার কাঁধে ঝুলিয়ে এর পাশে 1 ডজন নারকেল ঝুলিয়ে নিয়ে আসতো তার বাবা এবং তারপরেই ব্রেকফাস্ট করতো ঠিক আছে খুব দারুণ অভ্যাস ছিল এবং এপিজে আব্দুল কালাম কি করতো সেই অভ্যাসটা নিজের সায়েন্স এন্ড টেকনোলজির দুনিয়ায় অনুসরণ করার চেষ্টা করতেন 30 নাম্বার কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন আমাদের হোয়াট ডিড কালাম ট্রাই টু ডু থ্রু আউট হিজ লাইফ এই দেখো আমি একটু আগেই তোমাদের উত্তরটা বলে দিলাম যারা ভালো করে শুনেছো ওরা উত্তরটা করতে পারবে রিজেক্ট হিজ ফাদার আইডিয়া তার বাবার আইডিয়া রিজেক্ট করে দিতে emulate his father in the world of science and technology, become a priest, leave science for politics. আচ্ছা কেউ এইটা ভাবো না যে বিজ্ঞানকে ছেড়ে দিলেন রাজনীতির জন্য তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন ঠিক আছে তিনি কোনো নেতা ফেতা ছিলেন না কোনটা হবে কারেক্ট উত্তর স্যার আপনি বলে দেন কারেক্ট উত্তর হবে অপশন বি হ্যাঁ emulate his father in the world of science and technology ওকে এই দেখো দেওয়া আছে এখানে Kalam says he tried throughout his life to emulate his father and apply his fundamental teachings in his own world of science and technology